দোল পূর্ণিমা উপলক্ষে রঙের উৎসবে মেতে উঠেছে গোটা রাজ্যবাসী। 8 থেকে 80 সকল বয়সের সদস্যরাই আজকে আবির খেলায় মেতে উঠেছে। বাতাসে শুধুই আবিরের গন্ধ, বসন্তের শিমুল পলাশে রঙের ছোঁয়া। মিষ্টি মুখে দোলযাত্রা পালন বঙ্গবাসীর। সকাল থেকে যে চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, 8 থেকে 80 প্রত্যেক বয়সের সদস্যরাই আবির খেলায় মেতে উঠেছে। গোটা রাজ্যবাসী এই মুহূর্তে আবির খেলায় মেতে উঠেছে এবং একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জায়গাতে দোল যাত্রা শুরু হয়েছে। দোল পূর্ণিমা উপলক্ষে রঙের উৎসবে মেতে উঠেছে গোটা রাজ্যবাসী। কেউ পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে, কেউ বন্ধু বান্ধব, কেউ বা নিজের কাছের মানুষের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছে। শান্তিনিকেতন থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আমরা জানি যে শান্তিনিকেতন মানেই দোলযাত্রার এক আলাদাই অনুভূতি। তুমি এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছ সেটা যদি আমাদের সামনে তুলে ধরো। আমি সরাসরি রঙের উৎসব দোল পূর্ণিমার দিন সেই রঙিন ছবিটা নিয়ে যাব। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু দেখানোর জন্য যে দেখতে পাচ্ছ তুমি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে শান্তিনিকেতন বোলপুর শহরের মানুষজন তো বটেই, পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা যারা পর্যটকরা তারাও কিন্তু একে অপরে রাঙিয়ে দিচ্ছেন বিভিন্ন রঙে। আমরা দেখতে পাচ্ছি যে পলাশ ফুলের মালা, খোপায় পলাশ ফুল এবং বিভিন্ন রং, কারো হলুদ, কারো রঙিন, বিভিন্ন রঙিন ভাবে তারা একে অপরকে রাঙিয়ে দিচ্ছেন এবং রীতিমতো বসন্ত উৎসব তারা কিন্তু সেলিব্রেট করছেন। আমি কি তাদের ভিড়ের মধ্যে একটু ঢুকে যেতে পারি? নিশ্চয়ই। আমি এই মুহূর্তে সরাসরি রয়েছি এবং অবশ্যই আপনার সঙ্গে কথা বলবো যে আপনারা কোথায় থেকে আসা হচ্ছে এবং আজকের দিনে কি পরিকল্পনা? আজকে তো আমাদের ডান্স দেখছি, আমরা আবির লাগাচ্ছি, সকালে প্রভাত ফেরি দেখলাম, তারপর সারাদিন ঘুরবো এদিক ওদিক, আমরা বন্ধুদের সাথে ঘুরবো, ফ্যামিলির সাথে এনজয় করবো, খুব মজা করবো, সবাইকে প্রচুর আনন্দ করবো। আমরা সেজে গুজে আমরা সকালে বেরিয়েছি আনন্দ করার জন্য। সারাদিন কি প্ল্যান রয়েছে? সারাদিন এরপর সৃজনী যাবো একবার, তারপর পলাশ বনে একবার যাবো, কঙ্কালীতলা একবার যাবো, সব জায়গায় যাবো। এখানে প্রভাত ফেরি হলো আর সব জায়গায় গিয়ে সবাইকে লাগাবো, সবার সাথে আনন্দ করবো। এ তো আমাদের ফ্যামিলি, এরপর সবাই তো আমাদের ফ্যামিলি, সবার সাথে আনন্দ করবো আমরা। বাঙালির দোল পূর্ণিমা মানেই তো রঙের উৎসব, হোলির উৎসব। আজকে খাওয়া দাওয়া বলতে এখনো তো কিছু ভাবা হয়নি সেরকম ভাবে, দেখা যাক। আস্তে আস্তে সকালবেলা ব্রেকফাস্ট করেছি, এরপর দেখা যাক কিছু ভালো নিশ্চয়ই খাবো। ঘড়ির কাটায় এখন 9:30, সারা দিনটা পড়ে আছে। কি প্ল্যান সারাদিন আজকে শান্তিনিকেতনে খালি আনন্দই করবো, যতটা আনন্দ নেওয়া যায় ততটাই। এরপরে ইচ্ছা আছে সৃজনী যাওয়ার। মুহূর্তটাকে আপনারা মিস করতে চাইছেন? আমরা সকাল 4টায় উঠেছি, সকাল 4টা থেকে আমরা রেডি হচ্ছি, ভারত আশ্রমে গেছি ফার্স্ট, তারপর থেকে এখানে এসছি, এরপর যাবো। কেমন এনজয় কেমন করছেন? প্রচুর এনজয় করছি আমরা, এখন থেকেই তো সেজে গুজে খুব সুন্দর আবির লাগাচ্ছি সবাইকে, খুব এনজয় করছি আমরা, খুবই এনজয় করছি, সবাই এনজয় করছে। অর্থাৎ তসমিনা, তুমি বুঝতে পারছো যে মুহূর্তটাকে কেউ মিস করতে চাইছেন না। অর্থাৎ এই মুহূর্তে তারা সকলেই একে অপরকে বিভিন্ন রং দিয়ে রাঙিয়ে দিচ্ছেন, আনন্দ করছেন, হই হুল্লোড় করছেন। এবং শান্তিনিকেতন বুঝতে পারছো এই মাটি তো রবীন্দ্রনাথের মাটি, শান্তিনিকেতন কবিগুরুর আশ্রম, এবং এখানে থেকে এই মাটিতে থেকে উৎসব করা, সেলিব্রেট করা একটা অন্য মাত্রা এনে দেয়, একটা অন্য উৎসব বের করে। অবশ্যই আমি আরেকটু বলবো যে তারা যদি একটু এনজয় করেন বা আবির খেলেন একটু, আমি অবশ্যই সরাসরি নিয়ে যাব এবং দেখাবো যে তারা আবির খেলছেন, একে অপরকে রাঙিয়ে দিচ্ছেন। আমাদের তুমি এসেছিলে ওদের সবার আগে প্রাণের পতাকা রাঙিয়ে গড়িতে রাখে সংগ্রাম তব কত সন্ধ্যার সাথে, কত দুর্দিনে, কত দুর্যোগ রাতে, জয় গৌরবে বুঝতে তুলে তোমার প্রথম জীবনের বাকি শাখায় শাখায় দিলে তাহাদের ডাকি। অবশ্যই তসমিনা, আরো কিছু মানুষজন রয়েছেন। আচ্ছা, আজকে সারাদিন ধরে কি প্ল্যানিং রয়েছে? আজকে সারাদিন ধরে এখানেই থাকার প্ল্যানিং। আপাতত দোল খেলবো, প্রচুর মজা করব, এবার একটু আশপাশটা ঘুরে দেখবো। আশপাশটা তো দেখা হয়নি এখনো সবটা। কোথা থেকে আসা হয়েছে? আমরা চন্দননগর থেকে। চন্দননগর থেকে কেমন ফিলিংস? এই প্রথমবার নাকি? না, আমি প্রথমবার, দোলেই প্রথমবার এসেছিলাম অনেক ছোটবেলায়, এই বড় হয়ে বিয়ের পর এই প্রথমবার। খুব সারাদিন ধরে কি প্ল্যানিং রয়েছে?
আমার কিছু বন্ধুও আছে তো এই শান্তিনিকেতনে দোলেতে তো সারাদিনই অনুষ্ঠান হয়, সব জায়গাতেই অনুষ্ঠান হয়। ইচ্ছা আছে আরো কয়েকটা জায়গায় ঘোরার, তারপর আবির নিয়ে খেলার প্ল্যান, আর কিছু না। হাওড়া থেকে খাওয়া দাওয়া কি হবে আজকে? আমাদের আজকে তো অবশ্যই মটন হতে হবে, মটন ছাড়া কিচ্ছু নেই, মটন আর পোলাও। মানে একেবারেই শান্তিনিকেতনের চিত্রটা আমরা দেখতে পেলাম। তবে তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা বেলুড় মঠের চিত্রটাও আপনাদের সামনে তুলে ধরবো। বেলুড় মঠ থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, হোলিকে কেন্দ্র করে বেলুড় মঠের ঠিক কি চিত্র ধরা পড়ছে? বেলুড় মঠে সকাল থেকে রামকৃষ্ণ মন্দিরে হোলি উৎসব পালিত করছে সন্ন্যাসী মহারাজরা। এই মুহূর্তে তুমি দেখতেই পাবে বেলুড় মঠের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মহারাজরা গান বাজনা করছে মহারাজরা এই মুহূর্তে আবিরে আবিরে জেগে উঠেছে। তুমি দেখতেই পাবে ছবি, একবারে দেখতেই পাচ্ছ আবির আবির মাখাচ্ছে এবং মন্দির চত্বর তারা ঘুরছে এবং প্রচুর ভক্তরা তারাও এই সন্ন্যাসী মহারাজদের সঙ্গে আবিরে আবিরে মেতে উঠেছে। দেখতেই পাবে একবারে সরাসরি আমরা দেখাচ্ছি সেই ছবিটাই। সন্ন্যাসী মহারাজরা গান বাজনা করতে করতে ভক্তা নিয়ে মন্দির পরিক্রমা করছেন এবং গান বাজনা নিয়ে সরাসরি